নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিন থেকে আল্লাহর কোরআনের বাণী যেদিন থেকে প্রচার প্রসার শুরু করেছিলেন, অনেক ত্যাগ তিতিক্ষা কষ্ট তিনি সহ্য করেছেন, পরিশ্রম সহ্য করেছেন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য ত্যাগ তিতিক্ষা করেছেন। বুখারী শরীফের মধ্যে হাদিস খানা রয়েছে, মিশকাত শরীফের মধ্যেও পাবেন, অসংখ্য সাহাজিদের হাদিসের কিতাবের মধ্যেও পাবেন। নবীজি খন্দকের যুদ্ধে পরিখা খনন করার জন্য, যাকে আহজাবের যুদ্ধ বলা হয়, যে আহজাবের নামে কোরআন একটা সূরা নাজিল হয়েছে, সূরাতুল আহজাব, ওই পরিখা খনন করার জন্য যখন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিয়েছিলেন গর্ত খনন করার জন্য, পাহাড়ের এই প্রান্তে অপর প্রান্ত থেকে কাফির মুশরিকরা আক্রমণ করবে, আর এই প্রান্তে গর্ত খনন করার জন্য পরামর্শ দিয়েছেন। নবীজি সেই পরামর্শ রিসিভ করেছেন, গ্রহণ করেছেন। আর সেই গর্তগুলা যখন খনন করার কাজ ছিল, আল্লাহর নবী নিজে মাটি কেটে মাথায় নিয়ে স্থানান্তর করার কাজ নিজে করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। যেটা বলুন সুবহানাল্লাহ। এই হাদিসকে এই জন্য বললাম, আল্লাহর আদেশ, আল্লাহর দেওয়া বিধান আমাকে আমি নিজে ফলো করব, আমি অনুসরণ করব, আমি নিজেকে ইসলাহ করার জন্য, পরিশুদ্ধ করার জন্য চেষ্টা করে যাব, আমার আমলকে আমি শক্তিশালী করব। সাথে সাথে আমার এই বিশ্ব মুসলিম, আমার পার্শ্ববর্তী, আমার ঘরের, আমার পরিবারের, আমার প্রতিবেশী যারা মুসলমান, তাদেরকেও আমি উৎসাহিত করব, উদ্দীপনা দান করব, যাদের তারাও আল্লাহর দেয়া বিধানগুলা মেনে শান্তির পরশে এসে শান্তি পেতে পারেন, দুনিয়ার শান্তি, কবরের মুক্তি পেতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখেছি নবীজির দরবার একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাটি খনন করতে করতে আমাদের এমন কষ্ট হচ্ছে, তৃষ্ণার্ত হয়ে গিয়েছি, পিপাসার্ত হয়ে গিয়েছি, পেটের ক্ষুধা আমাদের আর সহ্য হয় না। একজন সাহাবী এসে পেটে একটা পাথর বেঁধেছে। একটা পাথর বাঁধলে কিন্তু পেটের ক্ষুধা কমে না, শরীরে একটু দাঁড়াতে শক্তি হয়, বসা থেকে দাঁড়াতে একটু শক্তি হয়। পাথর বাঁধলে কিন্তু পেটের ক্ষুধা কমার কথা না, ওটা শক্তি জোগাড় করে, দাঁড়াতে সাহস করে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার এই দ্বীনকে কায়েম করার জন্য পেটে পাথর বেঁধেছি। নবীজি যখন বললেন, তুমি তো একটা পাথর বেঁধেছো, কষ্ট পেয়ে আমার অবস্থা দেখো, আমি দুইটা পাথর বেঁধে মাটি খননের কাজ করছি আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায়, একমাত্র রাজি করার জন্য। কাকে? জোরে বলেন কাকে? আল্লাহ পাককে রাজি করার জন্য। এই জন্য বান্দার সমস্ত কাজকর্ম হবে একবারে জর্রা পরিমাণ কাজ, ছোট্ট একটা আমল, বড় আমল, যত আমল হোক না কেন, সমস্ত আমল হবে কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টির জন্য। যেটা বলুন সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম কষ্ট করেছেন, ত্যাগ করেছেন, পরিশ্রম করেছেন, নিজেকে পরিশুদ্ধ করার জন্য চেষ্টা করেছেন, ইসলাহ করার জন্য চেষ্টা করেছেন। এই জন্য ইরশাদ করেছেন, কোরআনে কারীম ঘোষণা হয়েছে, ফাসলিহু বাইনা খাওয়াইকুম, তুমি নিজেকে নিজে পরিশুদ্ধ করো, তোমার ভাইদেরকেও পরিশুদ্ধ করো, নিজে শুদ্ধ হয়ে যাও, অন্যকেও পরিশুদ্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করো। এটা আল্লাহ পাক মুমিনদের জন্য বলেছেন, মুসলমানদের জন্য বলেছেন। আর নবীজির সাহাবায়ে কেরাম নিজেকে আল্লাহর সামনে, নবীজির সামনে এমন ভাবে উপস্থাপন করতেন, মনে হচ্ছে যেন ওনারা কোনো আমলই করে নাই, কিছুই করে নাই, নিরুপায় হয়ে নবীজির সামনে তারা উপস্থিত হতেন। যেটা বলুন সুবহানাল্লাহ। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন নবীজির সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সামনে যতক্ষণ বসে থাকি ততক্ষণ মন, প্রাণ, ধ্যান আল্লাহর দিকে তাকে, মনোনিবেশ থাকে। যখন আপনার সামনে থেকে একটু দুনিয়াবি কাজে লিপ্ত হয়ে যায়, পারিবারিক কাজে লিপ্ত হয়ে যায়, তখন আমার মনে হচ্ছে যেন আমি আল্লাহর থেকেও দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি, দুনিয়াকে অগ্রাধিকার দিচ্ছি। আমি কি নেফাকি করতেছি কিনা, মুনাফিকি করতেছি কিনা আমার মনে হচ্ছে। আমি তো দুনিয়াবি কাজে ব্যস্ত হয়ে গিয়ে নিজেকে মুনাফিকের কাতারে নিয়ে যাচ্ছি। নবীজি বললেন, না, তুমি তো আল্লাহর বিধান মানো, ঈমান এনেছো, আল্লাহর ইবাদত করো, নামাজ পড়ো, আল্লাহর আদেশ মানো, তোমার মধ্যে মুনাফিকি থাকতে পারে
না, নিফাকি থাকতে পারে না। আমি নবীজির সাক্ষী দিচ্ছি তুমি আমার সাহাবা, আল্লাহ তোমাদের কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করেন একজন নবীর সাহাবী হয়ে নিজেকে কি পরিমাণ তুলনা করেছেন, নিজেকে কেমন ছোট মনে করেছেন। এই কথা দ্বারা আমরা শিক্ষা নিতে পারি। আমরা আপন অবস্থানে যার যার মতো করে ইবাদত করি, যার যার মতো করে নামাজ পড়ি, যার যার মতো করে আমরা কোরআন তেলাওয়াত করি, যার যার মতো করে আমরা নবীর সুন্নাহ আদায় করি, কিন্তু দেখা যায় আমাদের মধ্যে অনেক সময় নামাজের অহংকার এসে যায়। নামাজের অহংকার এসে যায়। আমি তাহাজ্জুদ করি, তাহাজ্জুদের অহংকার এসে যায়। আমি কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াতের অহংকার এসে যায়। আর নবীর সাহাবী প্রমাণ করলেন বান্দা যত আমল করুক না কেন আল্লাহর দরবারে বান্দার আমল কিছুই না। বান্দাকে আল্লাহর রহমতের মুখাপেক্ষী হতে হবে, মাগফিরাতের মুখাপেক্ষী হতে হবে। আল্লাহর রহমত ছাড়া, মাগফিরাত ছাড়া বান্দা তার আমল নামাজে নিশ্চিত কবুল হয়েছে গ্যারান্টি দিতে পারবে, নিশ্চয়তা প্রদান করতে পারবে। আপনি আমি যত নামাজি, যত ইবাদত করি, কবুল করা মালিককে। কিন্তু এমনও হতে পারে কোনো কারণে আল্লাহ আমার আমল নামা কবুল নাও করতে পারেন, কবুল নাও হতে পারে। তাহলে আমরা মুহতাজ কার? বলে মুখাপেক্ষী কার? সূরা ফাতিহার মধ্যে আমরা রেগুলার পড়ি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর সামনে সূরা ফাতিহার মাধ্যমে ফরজ নামাজে, ওয়াজিব নামাজে, সুন্নত নামাজে, নফল নামাজে আল্লাহর সামনে আমরা স্বীকারোক্তি দিয়ে দিই আল্লাহ ইয়া রাব্বাল আলামিন ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি, তোমার বন্দেগী করি। তুমি ছাড়া কারো ইবাদত করি না, তুমি ছাড়া কারো বন্দেগী করি না, উপাসনা করি, বন্দেগী করি তোমার জন্য। ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা বিপদে পড়লে, মুসিবতে পড়লে, সমস্যায় পড়লে, রোগাক্রান্ত হয়ে গেলে, সমস্যায় পড়ে গেলে, বিপদ আপদে পড়ে গেলে সব সময় আমরা তোমারই নিকট সাহায্য চাই আল্লাহ। আমরা তোমারই বান্দা, তোমারই সাহায্য প্রার্থনা করি, তোমারই নিকট ইবাদত করি, তোমার নিকট আমরা চাই। আল্লাহ বলে বান্দা যখন তুমি আমার ইবাদত করেছো, আমার বন্দেগী করেছো, আমার নিকট সাহায্য প্রার্থনা করেছো, আমি আল্লাহ তোমার সাহায্য, তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল করে নিলাম। জোরে বলুন সুবহান, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন ওই সাহাবী প্রমাণ করেছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো দুনিয়াবি কাজে লিপ্ত হয়ে যাচ্ছি, যতক্ষণ আপনার সামনে থাকি ততক্ষণ মনোনিবেশ থাকে আল্লাহর দিকে। যেমন আমাদের অবস্থা দেখেন, আমরাও সেরকম যতক্ষণ মসজিদে থাকি ভালো থাকি, ঠিক না? যতক্ষণ আমরা মসজিদে অবস্থান করি আধা ঘন্টা, 1 ঘন্টা বা বেশি সময়, ততক্ষণ আমাদের চিন্তা চেতনা, মাথা ব্যথা, টেনশন, পেরেশানি কোরআনের সামনে থাকে, নামাজে থাকে, আল্লাহর দিকে থাকে। মসজিদ থেকে বের হওয়া মাত্রই আমরা মিথ্যার সাথে জড়িত হয়ে যাই, ঠিক না বেটি? গীবতের সাথে আমরা জড়িত হয়ে যাই, অন্যায়ের সাথে আমরা জড়িত হয়ে যাই, হিংসার সাথে আমরা জড়িত হয়ে যাই, হারাম কাজে আমরা লিপ্ত হয়ে যাই, হারাম উপার্জনে আমরা লিপ্ত হয়ে যাই। অথচ কোরআনের নামাজে, মসজিদে আমরা ওয়াদা করেছিলাম আল্লাহর সাথে, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি আর ভুল পথে যাব, আমি আর অন্যায় পথে যাব না। ওয়াদা করেছিলাম, অঙ্গীকার করেছিলাম, আমরা আমাদের ওয়াদা মসজিদ থেকে বের হলেই আমরা বলে যাই। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন সাহাবায়ে কিরাম যাদেরকে নবীজি বেহেশতের শুভ সংবাদ দিয়েছেন আল্লাহর তরফ থেকে, 10 জন সাহাবীকে আশারায়ে মুবাশশারা বলা হয়। সুসংবাদ প্রাপ্ত কয়জন? 10 জন সাহাবীকে নবীজি স্পেশাল করে শুভ সংবাদ দিয়েছেন। সব সাহাবী জান্নাতি, সব সাহাবী আল্লাহর দরবারে কবুল, সব সাহাবী তারকাতুল্য। কিন্তু 10 জন সাহাবীকে নবীজি বেহেশতের শুভ সংবাদ দিয়েছেন। তন্মধ্যে দ্বিতীয় খলিফা হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর প্রতি এত দুর্বল, এত নিজেকে ছোট মনে করতেন, নিজেকে এত ছোট মনে করতেন। নবীজি একজন সাহাবা ছিল হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির সাথে প্রায় সময় সাথে থাকতেন। অনেক গোপন গোপন রহস্যের কথা নবীজি হুযায়ফাকে বলেছেন। আল্লাহু আকবার। অনেক গোপন রহস্য নবীজি হুযায়ফাকে বলেছেন। আর সেই হুযায়ফাকে নবীজি, ওই মুসলমানদের মধ্যে কতগুলা মুনাফিক আছে না,
কথা বলেন, মুসলমানের মধ্যে কতগুলা মুনাফিক আছে না? নবীজির সাথে নামাজও পড়তো, জিহাদও করতো, সাথেও থাকতো, আবার কাফেরদের সাথে গেলে হাত মিলাতো। এমনও কিছু মুনাফিক টাইপের মানুষ ছিল। নবীজি তাদের তালিকা হুযায়ফার সামনে পেশ করেছেন, হুযায়ফাকে তাদের তালিকা দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য সাহাবায়ে কেরাম জানতেন কারা কারা মুমিন, কারা কারা মুনাফিক। আর কেউ জানুক আর না জানুক, হুযায়ফা বলেন, আর কেউ জানুক আর না জানুক, হুযায়ফা জানে। কোন মানুষ মারা গেলে সমস্ত সাহাবীরা তাকাই থাকতো আগে ওই জানাজার নামাজে হুযায়ফা যাচ্ছে কিনা। সুবহানাল্লাহ। যদি সেই জানাজার নামাজে হুযায়ফা যেতেন, সাহাবায়ে কেরামও যেতেন। যদি কোনো জানাজার নামাজে হুযায়ফা যেতেন না, যদি না যেতেন, সাহাবায়ে কেরাম নিশ্চিত হতেন নিশ্চয়ই ওই মানুষটা মুনাফিকের কাতারে ছিল, মুমিনের কাতারে ছিল না। যদি মুমিনের কাতারে থাকতো, হুযায়ফা তার জানাজায় অংশগ্রহণ করতেন। আল্লাহু আকবার বলেন। সেই জায়গায় একদিন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেন, দ্বিতীয় খলিফা, নবীজির পাশে ওনার অবস্থান। নবীজি বলেছেন ওমরুন ফিল জান্নাহ, ওমর জান্নাতি। নবীজি বলেছেন আমার সাথে জান্নাতের ডান পাশে আবু বকর থাকবে, বাম পাশে ওমর ফারুক থাকবে। ওই জায়গায় তিনি একদিন হুযায়ফাকে গিয়ে বললেন, হুযায়ফা, তোমার সাথে আমার একটা কথা আছে। সুবহানাল্লাহ। তোমার কাছে যে তালিকা আছে ওই তালিকায় কি আমার নাম আছে না? কোনো আমার নামটা কি আছে? অর্থাৎ মুনাফিকের যে তালিকা, মুনাফিকের যে তালিকা তোমার কাছে আছে, নবী দিয়েছিলেন, ওখানে কি আমার নামটা আসেনি? সুবহানাল্লাহ। চিন্তা করেন, তিনি একজন এত বড় সাহাবী হওয়ার পরও, নবীজির পাশে থাকার পরও, নিজের ঈমান এত মজবুত থাকার পরও নিজেকে ছোট মনে করেছেন, নিজেকে আল্লাহর সামনে এমন ভাবে উপস্থাপন করেছেন যে আমি কিছুই না। আল্লাহু আকবার। এটার নাম ঈমানদার, ওটার নাম মুসলমান, এটার নাম ইসলাম। যে আল্লাহর সামনে আমিত্ব বিলীন করে, আনানিয়ত বিলীন করে, নিজের আমিত্ব বিসর্জন দিয়ে সিজদা অবনত হয়ে বলি, আল্লাহ আমি আমার বলতে কিছু নাই, আমার সব গুণ কার? জোরে বলে কার? আমার সব গুণ তোমার জন্য। আমার মাথা থেকে পা পর্যন্ত আপাদ মস্তক তোমার জন্য, আমার ব্রেন তোমার জন্য, আমার বিবেক তোমার জন্য, আমার সম্পদ তোমার জন্য, আমার জান মাল তোমার দ্বীনের জন্য, আমার নবীর মহব্বতের জন্য। আমি আমার নিজেকে বলতে কিছুই নেই। ফারুক আযম শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম নবীর কাছ থেকে শিখেছেন কিভাবে নিজেকে ছোট করতে হয়, কিভাবে আল্লাহর সামনে নিজেকে উপস্থাপন করতে হয়। জোরে বলুন সুবহান।